Our goal is to free Kashmir. India wishes The opposition parties have nominated World Cup final winning teams. Rafa Baroud. Down at his feet. He's a genius. নিয়োগ করতে হবে নিয়োগ তোমায় করতে হবে পরে বলবি এখন হচ্ছে কেন পর্ষদ তুমি জবাব দাও কোর্টের আদেশ অমান্য করা হচ্ছে কেন পর্ষদ তুমি জবাব দাও সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করা হচ্ছে কেন পর্ষদ তুমি জবাব দাও মুখ্যমন্ত্রী জবাব দাও শিক্ষামন্ত্রী জবাব দাও এই বিষয় নিয়ে আমি কয়েকটা তথ্য দিচ্ছি। আমরা যে 301 জন পড়ে আছি পর্ষদ রিক্রুটমেন্ট দিচ্ছে না যেগুলো হচ্ছে ওনাদের কাছে সিট নেই। এই যে রিপোর্টগুলো পর্ষদ তথা বিভিন্ন জেলার ডিপিএসসি ডিপিএসসি কাউন্সিলরদের সাইন করা এই সমস্ত ডকুমেন্টস যেখানে পুরোপুরি আমরা আরটিআই করেছি যেখান থেকে আমরা পাচ্ছি যে শতাধিক সিট সেখানে খালি আছে যেগুলো আমরা ওনাদেরকে ডকুমেন্টস আকারে দেখাচ্ছি যে কত কত সিট খালি আছে। সেই সিট দেখানোর পরেও ওনারা আমাদেরকে রিক্রুটমেন্ট দিচ্ছেন না। সমস্ত ডকুমেন্টস আমরা দেখানোর পরেও ওনারা বারবার বলছেন আমাদের কাছে কোনো সিট নেই। এটা আমাদেরকে প্রতিবারই এখানে আসছি আর শূন্য হাতে ফিরে যাচ্ছি, আমাদেরকে বঞ্চিত করছে। অনেক ডিপিএসসি আছে যেখানে এখনো পর্যন্ত রিপোর্ট দেয়নি। আপনারা দেখতে পারেন প্রায় 11খানা ডিপিএসসি রিপোর্ট আমরা পরপর দিতে পারি। এবং শুধু তাই নয়, এই প্যানেলে যে ভুলগুলো হয়েছে সেগুলোর মধ্যে আর এই প্যানেলে 20-22 ডিএলএড ক্যান্ডিডেটকে রাখা যাবে না, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। এনআইএস প্রার্থীকে রাখা যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ। এবং ইন সার্ভিস কোনো ক্যান্ডিডেট এই প্যানেলে চাকরি পাবে না, এটাও সুপ্রিম কোর্টের নির্দেশ। তথাপি ওনারা ইন সার্ভিস ক্যান্ডিডেট শতাধিক এই প্যানেলে ঢুকিয়ে রেখেছে। আমাদের টোটাল 359 জন শতাধিক ইন সার্ভিস ক্যান্ডিডেট অযোগ্যভাবে এখানে ঢুকে আছে, যার জন্য আমরা এখান থেকে এখনো পর্যন্ত চাকরি পাইনি। এটা সম্পূর্ণভাবে পর্ষদের ভুল এবং ওনারা বারবার ধরে আমরা দেখাচ্ছি আমাদের কাছে হাজারো সিট আছে। আমাদেরকে দেওয়ার পরে আমাদের পরবর্তী যে সুরি আছেন যারা চাকরি পাওয়ার যোগ্য তারা পর্যন্ত চাকরি পাবেন যদি সেই সম্পূর্ণ সিট দেওয়া হয়। যোগ্য 301 জনের অবিলম্বে নিয়োগ দিতেই হবে। 2533 প্যানেলে যোগ্য প্রার্থী 2533 প্যানেলে থাকা যোগ্য প্রার্থী 301 জনকে চাকরি দিতেই হবে। আমরা সেই প্যানেলের অন্তর্ভুক্ত যোগ্য প্রার্থী আমরা এর আগে প্রায় 50 বার এসেছি। ওনারা কোনোবার বলছেন আমরা দেখছি, তোমাদের নিয়ে আমরা বঞ্চিত করব না। কোনোবার বলছেন আমাদের কাছে সিট এলেই আমরা নোটিশ দেব, বিভিন্ন রকমের কথা। আমরা যেখানে আমরা প্যানেলাইজড, আমরা এমন নয় যে কোয়ালিফাই করতে পারি না। আমরা আমাদের রিক্রুটমেন্ট করছি স্যার। না স্যার, না না জানি শান্তিপূর্ণ স্যার, আমরা কোনো কিছু ঝামেলা শান্তিপূর্ণ স্যার। ঠিক আছে, কথা বলছি তো ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে দেখুন এটা 140 এবার 140 করে মূল্য তো মানতে হবে। আপনারা যেটা আন্দোলন করতে চাইছে শান্তিপূর্ণ আন্দোলন খুব
আপনি যদি কথা বলতে চান আমরা কথা বলবো, কিন্তু এই জায়গাটাতে 144 যে মর্যাদা সেটাও আপনাদের রাখতে হবে। 100 বার 100 সেটাই আমি আপনার কাছে কোঅপারেশন চাই। অবশ্যই আমরা সেটা করব। আপনাকে আমরা কয়েকটা এই যে আমরা প্রার্থী আছি সেটা আপনাকে একটা অনুরোধ করছি। এর আগেও অনেকবার আমাদেরকে কিন্তু এই কথা বলা হয়েছে, আমরা উঠে গেছি। আমাদের প্রায় 450 ক্যান্ডিডেট আছে। টোটাল এই 450 ক্যান্ডিডেট এখনো পর্যন্ত আসেনি, কিছু জন এসছে, বাকি আসছে। আমরা এরকম করতেও চাই না। এর আগের বারে আমাদেরকে বলা হলো, আমরা ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, আমরা নিয়ে গেলে আমাদের এই যে আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আজকে ডাক দিয়েছি। আমাদের 2022 সালের প্যানেল, যেটা 24 সালের জানুয়ারির 31 মাসে পাবলিশ হয়েছে। টোটাল রিক্রুটমেন্ট যে প্রসেস ছিল সেটা 11,758 রিক্রুটমেন্ট প্রসেস ছিল। সেখান থেকে সুপ্রিম কোর্টের আদেশ মতো 9,533 যোগ্য প্রার্থীকে সিলেক্ট করা হয় এবং তার প্যানেল পাবলিশ করা হয়। কিন্তু চারিদিকে পর্ষদ সভাপতি, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে চারিদিকে প্রেস কনফারেন্স করে জানানো হচ্ছে সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের সেই নিয়োগ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। আমরা 301 জন এখনো পর্যন্ত পড়ে আছি, যেখানে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করার পরও আমরা পড়ে আছি। পর্ষদের আগে আমরা অনেকবার, প্রায় একাধিকবার 50 বারের মতো এসেছি, আমরা শূন্য হাতে ঘরে ফিরে গেছি এবং ওনাদেরকে ডকুমেন্টস দেখিয়ে দিয়েছি যে এখনো পর্যন্ত হাজারো সিট খালি আছে, যেখানে আমাদের যোগ্য প্রার্থী পড়ে আছি 301 জন, সেটাকে এখনো রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে না। এবং পর্ষদ যে ভুলটা করেছে বা সরকার যে ভুল করেছে সেটা হচ্ছে, আমাদের এই প্যানেলে 359 জন প্যানেলে এখনো বাকি ছিলাম, কিন্তু ওবিসি এ ক্যান্ডিডেট কমপ্লিট করা হয়েছে 48 জন, যেখানে 359 জনের মধ্যে 48 জন ছিল ওবিসি এ, 280 জন ছিল জেনারেল এবং 40 সামথিং ছিল ওবিসি বি। কিন্তু এই ওবিসি এ ক্যান্ডিডেট, যেখানে হাইকোর্টের নির্দেশ আছে নিয়োগ দেওয়া যাবে না, সেখানে ওবিসি এ ক্যান্ডিডেটকে কমপ্লিট নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জেনারেল এবং ওবিসি বি আমরা 301 জন পড়ে আছি। এবং এর জন্যে আজকে আমাদের এই পর্ষদ কর্মসূচি, শান্তিপূর্ণ অভিযান। এবং আমরা শেষ পর্যন্ত যদি আজকে কোনো যোগ্য জবাব না পাই, আমাদের রিক্রুটমেন্টের কোনো সঠিক পথ যদি আমাদেরকে বলে না দেয় এবং কনফার্ম না করে আমাদের রিক্রুটমেন্ট হবে, তাহলে আমরা এখানে স্বেচ্ছামৃত্যু গ্রহণ করব। যা করতে হয় আমরা করব। আজকে সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি।